আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে যাচ্ছি জালি কাবাব। জালি কাবাবের জন্য আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লেবুর রস আর দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো টক দই আর দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি, পুদিনা পাতা দিয়ে দেব আর দিয়ে দেব ধনিয়া পাতা, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমার ঝালটা একটু বেশি পছন্দ, সেই জন্য একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ভিজিয়ে, আপনারা চাইলে আলু সিদ্ধ করে নিতে পারেন। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে দেব আর জালি কাবাব মশলা দিয়ে দেব। কাবাব মশলাটা ঘরেও বানানো যায়, অন্য একটা রেসিপিতে বলবো আমি। এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন এটাকে আমি শেপ দেবো। তো শেপ দেওয়ার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব, তারপর গোল গোল করে শেপ দিয়ে নেব। আর কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছি, এরকম করে সবগুলো শেপ দিয়ে নেব। আর এটাকে আমি ব্রেড ক্রাম্বসের ভিতরে এরকম এপিট ওপিট ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। আর একটা ডিম ভালো করে গুলে নিয়েছি আমি। সবগুলোকে এরকম করে নেব সেম প্রসেসিংয়ে। ডিমের ভিতরে আমি ডিপ করব। ডিপ করার পরে আমি এক এক করে কড়াইতে দিয়ে দেবো। আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এভাবে সাবধান দিতে হবে একটু। এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা খেতে অনেক স্বাদ হয়। চাটনির সাথে খেতে পারেন, টমেটো সসের সাথে নিতে পারেন। এটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে নেব, ঠিক এভাবে।